আমরা যখন আমাদের জীবনে কোনো সমস্যায় সম্মুখীন হই বা যখন একটা সমস্যা আসতে এলো এবং সেটা মিটতে নিমিত্তে আরও চারদিক থেকে আরও সব সমস্যাগুলো একদম মোট কথা সমস্যার আহ, চক্রগৃহে আমরা যখন আটকে যাই তখন না আমরা সেই সমস্যা থেকে বেরিয়ে না গিয়ে একটাই কথা বলি ইজিভাবে, আমি কেন, আমার সাথেই কেন, ভগবানকে তাই বলি যে ভাই আমার সাথেই কেন এত হলো, আমি কার কী ক্ষতি করেছি। কিন্তু আমরা না সবসময় এরকম হলে নেগেটিভটা আগে ভেবে নিই যে কেন আমাদের সাথেই তো হচ্ছে। এর যে অন্য একটা দিক আছে, যে একটা কয়েনের হেড আছে টেল আছে, আমরা অন্য সাইডে দেখি, কয়েনের পরের সাইডে দেখি না যে এমনও হতে পারে এই সমস্যার থ্রু দিয়ে আমি অনেক কিছু শিখতে পারছি, এই সমস্যাটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটাকে আমি শিখতে পারছি, এই সমস্যা থেকে আমি অন্য আমি অন্য একটা মানুষ হতে পারবো, এই সমস্যা দিয়ে আমি নিজেকে চেঞ্জ করতে পারবো। এই পজিটিভ অ্যাপ্রোচটা, এই লার্নিং অ্যাপ্রোচটা না আমাদের হয় না বলেই যে কোনো সমস্যা থেকে আমরা আগে ফেল হয়ে যাই, আমরা ওখানে হার মেনে যাই। আর হার মেনে আমরা হয় কোনো অসৎ পথে চলে যাই বা এমন কোনো পথ যেই পথটা অনেক ইজি বাট নট আ গুড অপশান। আমরা ভয় পাই। এইটা আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের না সবসময় কোনো সমস্যাকে দেখলে সেই সমস্যার ভালো দিকটা কী আছে, এই সমস্যা থেকে আমরা কি শিখতে পারবো, এই সমস্যাটাকে আমরা করলে এটা কি সত্যি সমস্যা নাকি একটা পরীক্ষা যেটা ভগবান আমাদেরকে নিচ্ছে, যেটা আমাদের পাশ করতে হবে। কারণ আমি এটা বলছি প্র্যাকটিক্যালি, আমি কিছু আগে এমন চারদিক থেকে সমস্যা চলে এসেছিলো, সেখান থেকে আমি ট্র্যাকেল করে আস্তে আস্তে সব হ্যান্ডেল করতে পেরেছি। তাই সেটা আমি একটা ছোটো এক্সপিরিয়েন্স আপনাদের সামনে বললাম। এবং এটা না আমাদের স্বভাবগত দোষ। ছোটোবেলা থেকে যখন বাচ্চারা কোনো মাটিতে পড়ে যায়, আমরা মাটিতে চট মারি যে কেন আমার বাচ্চাটাকে মারলি, এটা বলি না যে বাচ্চাটার দোষ ছিল, বাচ্চাটা অসাবধানের জন্য ওটা পড়ে গেল। এটাই আমরা সময় শিখি যে আমার দোষ যখন হয়, আমি যখন কোনো প্রবলেমে আসি, দোষটা আমার না, দোষটা অন্য কারোর, বা আমি কেন এইটা ভাবি। এইটা শিখতে হবে যে আমি কিভাবে ওখান থেকে প্রবলেমটাকে কীভাবে সলভ করব, এইটা আমাদেরকে আনতে হবে। তাহলে দেখবেন অনেক সলভ হয়ে যাবে, অনেক প্রবলেম আমরা সলভ করতে পারবো ইজিলিভাবে।